হ্যালো এভরিওয়ান, আজকের লেসনে আমরা আলোচনা করব যে আপনি যে শপিফাই স্টোরটি তৈরি করেছেন সেই শপিফাই স্টোরটিকে আরও কিভাবে আপনারা লুক্রেটিভ করতে পারবেন এবং যেই শপিফাই কাস্টমাইজেশনের যে অপশনসগুলো আছে সেগুলো আসলে আমরা কোথায় গেলে খুঁজে পাবো। তো আমরা যদি শপিফাই স্টোরে আসি তাহলে এখানে অনলাইন স্টোর এর পাশে যে আই আইকনটি আছে এই আই আইকনে ক্লিক করলে আপনি এখন পর্যন্ত যে স্টোরটা সেট আপ করেছেন সেই স্টোর এখানে দেখতে পাবেন। এছাড়া যদি আপনার এই স্টোরের যেই লোগো, এরপরে যে মেনুগুলো আছে, এরপরে এখানে যে ব্যানার আছে, ব্যানারের উপরে যে টেক্সট, এখানে বাটন এবং নিচের দিকে যদি দেখি তাহলে আমরা যে প্রোডাক্টটি অ্যাড করেছি সেই প্রোডাক্ট, এরপরে সাবস্ক্রিপশনের জন্য যে ইমেল টেমপ্লেট বা ইমেল বক্স অ্যাড করেছি সেটি, সোশ্যাল অ্যাকাউন্টগুলো। তো এগুলা কিন্তু আপনি যখন একটি স্টোর তৈরি করবেন তখন আপনার স্টোরের যে লোগো হবে সেই লোগোর যে কালার, সেই কালারের উপর বেস করেই কিন্তু একটি ওয়েবসাইটের ফন্টের কালার নির্ধারিত করা হয় এবং যেই বাটনগুলো থাকে সেই বাটনের কালারও কিন্তু লোগোর উপরে বেস করেই করা হয়। সো আমরা এই মুহূর্তে এখনও কোনো লোগো অ্যাড করি নাই আমাদের ওয়েবসাইটে। সো আপনি যখন আপনার বিজনেস রান করবেন তখন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার লোগোর যে কালার বা ব্র্যান্ড কালার সেটি কিন্তু আপনার পুরো ওয়েবসাইট জুড়ে ওই কালারের আধিক্যতা সবচেয়ে বেশি থাকবে। এছাড়া একটি ওয়েবসাইটের ডিজাইন অনেকাংশেই নির্ভর করে ওয়েবসাইটে আপনি যে ফন্ট ব্যবহার করছেন সেই ফন্ট ফ্যামিলির ওপরে। তো অবশ্যই আমরা এখানে যে ফন্টগুলো খুবই বেশি পপুলার বা যে ফন্টগুলো দিয়ে তৈরি করলে খুব বেশি প্রফেশনাল একটি ওয়েবসাইট দেখাই সেরকম ফন্ট ব্যবহার করা ট্রাই করব। এবং ব্যাকগ্রাউন্ড কালারের কথা যদি বলি তাহলে একটি ওয়েবসাইটের একটি ওয়েবসাইট কতটা লুক্রেটিভ দেখাবে বা একটি ওয়েবসাইটে ভিজিটর কতক্ষণ থাকবে এটা অনেকাংশ ডিপেন্ড করে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করছেন সেই ওয়েবসাইটের আসলে ব্যাকগ্রাউন্ড কালার কেমন। আপনি যদি এমন কোনো ওয়েবসাইট তৈরি করেন যে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে খুবই ক্যাটকেটে কালার দেওয়া আছে তাহলে ওইটার দিকে কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। তো এতে করে কি হবে, ইউজার আপনার ওয়েবসাইটে আসবে, এসে কিছুক্ষণ থাকবে, থেকে কিন্তু সে আপনার ওয়েবসাইটটা যত দ্রুত এক্সিট করতে পারবে সে তত রিলিফ অনুভব করবে। তো এই কারণে যেটা করতে হবে যে যখন আপনারা কোনো একটি ওয়েবসাইট তৈরি করবেন তখন অবশ্যই ওয়েবসাইটের যে লুক অ্যান্ড ফিল বা কালার, এই কালারের বিষয়, টাইপোগ্রাফির বিষয়, ওয়েবসাইটটা কতটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে।